সকলকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সভাপতি, প্রতিপক্ষ বন্ধুগণ এবং উপস্থিত সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক বিষয় নির্ধারণ হয়েছে মোবাইল ফোনে যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ। অত্যন্ত যুক্তিসম্মত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে জেনে নেওয়া যাক যুবক সমাজ এবং এর ধ্বংসের সংজ্ঞা। যুবক সমাজ বলতে আমরা 18 থেকে 35 বছরের সকলের সম্বন্ধে গঠিত সমাজকে বোঝাচ্ছি। আর যুবকদের সমাজবিরোধী কর্মকাণ্ডকে যুবক সমাজ ধ্বংস হিসেবে উল্লেখ করছি। যুবক সমাজ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না তার সুন্দর এবং সুনির্দিষ্ট একটি ভবিষ্যৎ রয়েছে। চারপাশে তাকালে দেখা যায় যে বেকারত্ব বাড়ছে, তার সাথে যুক্ত হয়েছে আমাদের সমাজের কিছু পুরো নিয়ম নীতি, আসক্তি, কুসংস্কার, ঘোরামি। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ শুধু মোবাইল ফোনকেই দাবি করছে। তারা হয়তো জানে না সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য থেমে থাকে না, তেমনি সুযোগও কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতে মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারা আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে সবচেয়ে বড় ব্যর্থতা। আর তারা এই ব্যর্থতাকে চাপিয়ে দিচ্ছে মোবাইল ফোনের উপরে। মাননীয় মডারেটর, তাদেরকে বলবো নিজেদের অহমিকা এবং ঘোরামি ছেলে বাস্তবায়িত হতে মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, কোনো সমস্যা এককভাবে কোনো কিছুর জন্য দায়ী হতে পারে না। আমি বলছি না যে মোবাইল ফোনের কারণে যুবক সমাজ ধ্বংস হয় না। আমি এটাই বলতে চাই যে মোবাইল ফোনই যুবক সমাজ ধ্বংসের একমাত্র কারণ নয়। যুবক সমাজ ধ্বংস হচ্ছে চাহিদা এবং যোগাযোগের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে না পারে। আমাদের দেশের তরুণ প্রজন্মের সিংহভাগের সর্বনাশের মাদক ব্যবহারের শিকার। তার প্রভাব শুধু মাদক সেবীরা নয়, সমাজ এবং রাষ্ট্রের অগ্রযাত্রা এবং বিভিন্ন অপরাধের সৃষ্টির কারণ। সম্প্রতি যুবক সমাজের দিকে তাকালে আমাদের অবাক হতে হয়, কারণ যেখানে যুবক সমাজে আমার দেশের সমাজ গঠিত, সেখানে তারা এখন নৈতিকতা এবং মূল্যবোধকে হারিয়ে গিয়েছে। তারা আসক্তি হয়ে গিয়েছে মাদক আসক্তি, সমাজ বিরোধী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অস্ত্রবাজি, চুরি চালাকি ইত্যাদির মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এগুলা কেন হচ্ছে? একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে মানুষ শিশু বেড়ে উঠেছে সামাজিকীকরণের মাধ্যমে। সামাজিকরণের প্রথম লাভ হচ্ছে পরিবারের সদস্য দায়িত্বশীলতার অভাবে একজন শিশুদের চাহিদা পূরণ করতে না পারে তারা ধ্বংসের দিকে থেকে যাচ্ছে। মাননীয় মডারেটর, উক্তিতে আছে যে তুমি অধম বলিলে আমি উত্তম বলিব না কেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ মনে এই বাক্যটিকে এভাবে সাজাতে চেয়েছে যে তুমি অধম হইলে আমি অধম হইব। তারা মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে না পারে এবং খারাপ দিককে বর্জন করতে না পারে, তারা এর বিপক্ষ দলে অবস্থান করছে। মাননীয় মডারেটর, আসক্তি যে শুধু মোবাইল ফোনে হতে পারে এমন কিছু নয়। আসক্তি জুয়াতে হতে পারে, আসক্তি মাদক সেবনে হতে পারে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশে মোবাইল ফোন চালু হয়েছে 1993 সালে। এর আগে কি মানুষ আসক্তি হতো না? এর আগে কি মানুষ জুয়া খেলতো না? হ্যাঁ, অবশ্যই খেলতো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলে প্রথম বক্তা বলে গিয়েছে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে সাজগোজ এগুলোর মধ্যে আসক্ত হয়ে গিয়েছে। মাননীয় মডারেটর, এখন কথা হচ্ছে 1993 সালে আগে কি মানুষ সাজগোজ করতো না, তারা কি আসক্তি হতো না? এখন শুধু তারা যথাযথভাবে মোবাইল ফোনের বাহানা দিয়ে দায়ী করছে। আমি বলবো তাদের বদ্ধকামতা, তাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহারকে নিশ্চিত করতে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে তানা নামের একজন স্কুল ছাত্রী যে মোবাইল ফোনের কারণে ধ্বংস হয়েছে। আমি বলবো যে তিনি সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারেনি। এখানে হবে কুমিল্লার একজন রাহার মোবাইল ফোনের কারণে সে ধ্বংস হচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ তিনি সঠিকভাবে তথ্যটি ঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। তিনি একটি বানোয়া কথা বানিয়ে মোবাইল ফোনের বিরুদ্ধে অবস্থান করছে। মাননীয় মডারেটর, তথ্য অধিকার আইন 2009 সালে বাস্তবায়ন করা হয়েছে যে তথ্যের জন্য যেখানে মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিশাল তথ্য আমরা খুঁজে পেয়েছি। মোবাইল ফোন আমরা খুঁজে পেতে না, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুগণ কেন মোবাইল ফোনের বিরুদ্ধে অবস্থান করছে তা জানানো হয়েছে প্রতিপক্ষ বন্ধুদের কাছে। চক্ষু থাকিতা অন্ধ যারা আলোর দুনিয়ায় নিত্য সময় নিষ্পায় তারা অন্ধিত বহিপায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো তাদের দৃষ্টিবদ্ধ বদলাতে, নাহলে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বলবো প্রতীক তুমি পথ হারিয়েছো। তাই আমার মডারেটর তাদেরকে বলবো বুদ্ধির করে টাকের পাশে বুকের জিপ পেড়ে বাচ্চা মনে, তাই আগের মতো নিজেকে অজ্ঞতার চাদরে ডেকে রাখবে না, বরং উকিলের মতো জ্ঞানী হবে, মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। তাহলে আমরা একটি সুন্দর এবং সুগঠিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।